স্বামীজির বাণী ও রচনা থেকে ধ্যান ও সমাধি। বৈজ্ঞানিক উপায়ে আমাদিগকে সমাধি বা জ্ঞানাতীত অবস্থায় লইয়া যাইবার জন্যই যোগের বিভিন্ন সোপানগুলি উপদিষ্ট হইয়াছে। অধিকন্তু এটি বোঝা বিশেষ আবশ্যক যে এই অতীন্দ্রিয় প্রেরণা লাভের শক্তি প্রাচীন মহাপুরুষগণের ন্যায় প্রত্যেক মানুষের স্বভাবেই অন্তর্নিহিত রহিয়াছে। এই মহাপুরুষগণ সম্পূর্ণ পৃথক অতুলনীয় কিছু ছিলেন না। তাহারা তোমার আমার মতোই মানুষ ছিলেন। তাহারা উচ্চাঙ্গের যোগী ছিলেন এবং এই জ্ঞানাতীত অবস্থা লাভ করিয়াছিলেন। চেষ্টা করিলে তুমি আমিও উহা লাভ করতে পারি। তারা কোনো বিশেষ প্রকারের অদ্ভুত লোক ছিলেন না। একজন ওই অবস্থা লাভ করিয়াছেন। এই ঘটনা হইতেই প্রমাণিত হয় যে প্রত্যেক ব্যক্তির পক্ষে এই অবস্থা লাভ করা সম্ভব। ইহা যে শুধু সম্ভব তাহা নয়, সকলকেই কালে ওই অবস্থা লাভ করিতে হইবে এবং ইহাই ধর্ম। অভিজ্ঞতাই আমাদের একমাত্র শিক্ষক। আমরা সারা জীবন তর্ক বিচার করতে পারি, কিন্তু নিজেরা প্রত্যক্ষ অনুভব না করিলে সত্যের কোনামাত্র বুঝিতে পারিব না। কয়েকখানি পুস্তক পড়িতে দিয়া তুমি কোনো ব্যক্তিকে অস্ত্রচিকিৎসা করিয়া তুলিবার আশা করিতে পারো না। একখানি মানচিত্র দেখাইয়া আমার দেশ দেখিবার কৌতূহল চরিতার্থ করিতে পারো না। আমাকে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে হইবে। মানচিত্র কেবল অধিকতর জ্ঞান লাভের আগ্রহ জন্মাইয়া দিতে পারে। ইহা ব্যতীত উহার আর কোনো মূল্য নাই। শুধু পুস্তকের উপর নির্ভরতা মানুষের মনকে অবনতির দিকে লইয়া যায়। ঈশ্বরীয় জ্ঞান কেবল এই পুস্তকে বা ওই শাস্ত্রে সীমাবদ্ধ, এরূপ বলা অপেক্ষা ঘোরতর ঈশ্বর নিন্দা আর কি হইতে পারে। মানুষ ভগবানকে অনন্ত বলে, আবার একটি ক্ষুদ্র গ্রন্থের গণ্ডিতে তাকে আবদ্ধ করিতে চায়। কি তাহার স্পর্ধা! কোনো বিশেষ ধর্মগ্রন্থে যাহা আছে তাহা বিশ্বাস করে নাই বলিয়া একখানি গ্রন্থের মধ্যে সমুদয় ঈশ্বরীয় জ্ঞান সীমাবদ্ধ হইয়া বিশ্বাস করিতে প্রস্তুত হয় নাই বলিয়া লক্ষ লক্ষ লোক নিহত হইয়াছে। অবশ্যই এই নিধনের ও হত্যার যুগ এখন চলিয়া গিয়াছে, কিন্তু জগৎ এখন ধর্মগ্রন্থে অন্ধবিশ্বাস দ্বারা দৃঢ়ভাবে শৃঙ্খলিত। বৈজ্ঞানিক উপায়ে জ্ঞানাতীত অবস্থা লাভ করিতে হইলে তোমাদিগকে রাজযোগ বিষয়ে যেসব উপদেশ দিতেছি তার বিভিন্ন সোপান দিয়ে অগ্রসর হওয়া প্রয়োজন। প্রত্যাহার ও ধারণার পর এখন ধ্যানের বিষয়ে আলোচনা করিব। দেহের ভেতরে বা বাইরে কোনো স্থানে মনকে কিছুক্ষণ স্থির রাখিতে পারিলে মন অবিচ্ছিন্ন গতিতে ওই দিকে প্রবাহিত হইবার শক্তি লাভ করিবে। এই অবস্থার নাম ধ্যান। ধ্যানের শক্তি যখন এত বৃদ্ধি পায় যে সাধক অনুভবের বহির্ভাগ বর্জন করিয়া শুধু উহার অন্তর্ভাগটি অর্থাৎ অর্থের ধ্যানই করেন, তখন সেই অবস্থার নাম সমাধি। ধারণা, ধ্যান ও সমাধি এই তিনটি একত্র সংযম বলে। অর্থাৎ প্রথমত যদি কেহ কোনো বস্তুর ওপর মন একাগ্র করিতে পারে, পরে দীর্ঘকাল ধরিয়া ওই একাগ্রতার ভাব রক্ষা করিতে পারে, অবশেষে এইরূপ ক্রমাগত একাগ্রতার দ্বারা যে আভ্যন্তরীণ কারণ হইতে ওই বাহ্য বস্তুর অনুভূতি উৎপন্ন হইয়াছে, যদি শুধু তাহারই ওপর মনকে ধরিয়া রাখিতে পারে, তবে সব কিছুই এইরূপ মনের বশীভূত হইয়া যায়। এই ধ্যান অবস্থাই মানব জীবনের সর্বোচ্চ অবস্থা। যতক্ষণ বাসনা থাকে ততক্ষণ যথার্থ সুখ সম্ভব নয়। কেবল ধ্যান ভাবে সাক্ষী রূপে সব কিছু পরিচালনা করিতে পারিলেই আমাদের প্রকৃত সুখ ও আনন্দ লাভ হয়। ইতর প্রাণীর সুখ ইন্দ্রিয়ে, মানুষের সুখ বুদ্ধিতে, আর দেব মানব আধ্যাত্মিক ধ্যানে আনন্দ লাভ করেন। যিনি এইরূপ ধ্যান অবস্থা লাভ করিয়াছেন তাহার নিকটই জগৎ যথার্থ সুন্দর রূপে প্রতিভাত হয়। যাহার বাসনা নাই, যিনি কোনো বিষয়ে নিজেকে লিপ্ত করেন না, তাহার নিকট প্রকৃতির এই বিচিত্র পরিবর্তন সুন্দর ও মহান ভাবের এক অফুরন্ত চিত্রপট। ধ্যানে এই তত্ত্বগুলি বুঝিতে হইবে। মনে করো, একটি শব্দ শুনিলাম। প্রথমে বাইরে একটি কম্পন উঠিল, তারপর স্নাবীয় গতি উহাকে মনের কাছে লইয়া গেল, পরে মন হইতে এক প্রতিক্রিয়া হইল, সঙ্গে সঙ্গে আমাদের বাহ্য বস্তুর জ্ঞান উদিত হইল। এই বাহ্য বস্তুটি ইধারে কম্পন হইতে মানসিক প্রতিক্রিয়া পর্যন্ত ভিন্ন ভিন্ন পরিবর্তনগুলির কারণ। যোগশাস্ত্রে এই তিনটিকে শব্দ, অর্থ ও জ্ঞান বলে। পদার্থবিজ্ঞান, শরীর বিজ্ঞানের ভাষায় ওইগুলি ইথারের কম্পন, স্নায়ু ও মস্তিষ্কের গতি এবং মানসিক প্রতিক্রিয়া বলা হয়। এই তিনটি প্রক্রিয়া সম্পূর্ণ স্বতন্ত্র হইলেও এমনভাবে মিশিয়া গিয়েছে যে ওইগুলির প্রভেদ অতি অস্পষ্ট। বাস্তবিক আমরা এখন এই তিনটির কোনোটিকে অনুভব করিতে পারি না।
উহাদের সম্মিলিত ফল অনুভব করি এবং সেদিকেই বাহ্য বস্তু বলি। প্রত্যেক অনুভব ক্রিয়াতে এই তিনটি ব্যাপার রইয়াছে, উহাদেরকে পৃথক করিতে না পারার কোনো কারণ নাই। প্রাথমিক প্রস্তুতি দ্বারা যখন মন দৃঢ় নিয়ন্ত্রিত হয় এবং সূক্ষ্মতর অনুভবের শক্তি লাভ করে, তখন উহাকে ধ্যানে নিযুক্ত করা কর্তব্য। প্রথমত স্থূল বস্তু লইয়া ধ্যান করিতে হইবে, পরে ক্রমশ ধ্যান সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হইবে, শেষে বিষয় শূন্য ধ্যানে পরিণত হইবে। মনকে প্রথমে অনুভূতির বাহ্য কারণগুলি, পরে স্নায়ু মধ্যস্থ গতি, তারপর নিজের প্রতিক্রিয়াগুলিকে অনুভব করিবার জন্য নিযুক্ত করিতে হইবে। মন যখন বেদনা বা অনুভূতির বাহ্য কারণগুলি পৃথকভাবে জানিতে পারিবে, তখন মনের সমুদয় সূক্ষ্ম জড় পদার্থ, সমুদয় সূক্ষ্ম শরীর ও সূক্ষ্মরূপ অনুভব করিবার ক্ষমতা হইবে। মন যখন আভ্যন্তরীণ গতিগুলিকে পৃথকভাবে জানিতে পারিবে, তখন নিজের ও অপরের মানসিক তরঙ্গগুলি জড় শক্তিরূপে পরিণত হইবার পূর্বেই মন ওইগুলি নিয়ন্ত্রিত করিবার ক্ষমতা লাভ করিবে। যখন মন মানসিক প্রতিক্রিয়াগুলিকে পৃথকভাবে অনুভব করিবে, তখন যোগী সব কিছুর জ্ঞান লাভ করতে পারিবেন, কারণ অনুভবযোগ্য প্রতিটি বস্তু, প্রতিটি চিন্তাই মানসিক প্রতিক্রিয়ার ফল। এরূপ অবস্থা লাভ হইলে যোগী নিজ মনের ভিত্তি পর্যন্ত অনুভব করিবেন এবং মন তখন তার সম্পূর্ণ আয়ত্তে আসিবে। যোগীর তখন নানা প্রকার অলৌকিক শক্তি লাভ হয়। যদি তিনি এই সকল শক্তির কোনো একটি দ্বারা প্রলুব্ধ হইয়া পড়েন, তবে তাহার ভবিষ্যৎ উন্নতির পথ রুদ্ধ হইয়া যায়। ভোগের পশ্চাতে ধাবমান হইলে এই অনিষ্ট হয়, কিন্তু যদি ওই সকল অলৌকিক শক্তি পর্যন্ত ত্যাগ করিবার ক্ষমতা তাহার থাকে, তবে তিনি মন সমুদ্রে বৃত্তি তরঙ্গ সম্পূর্ণ নিরোধ করা রূপ যোগের চরম লক্ষ্যে উপনীত হইতে পারেন। তখনই মনের নানা প্রকার বিক্ষেপ ও শরীরের নানাবিধ গতি দ্বারা বিচলিত না হইয়া আত্মার মহিমা নিজ পূর্ণ জ্যোতিতে প্রকাশিত হইবে। তখন যোগী তার শাশ্বত স্বরূপ উপলব্ধি করিবেন এবং বুঝিবেন তিনি জ্ঞান ঘন, অবিনাশী ও সর্বব্যাপী। এই সমাধিতে প্রত্যেক মানুষের, এমনকি প্রত্যেক প্রাণীর অধিকার আছে। নিম্ন স্তর জীবজন্তু হইতে উচ্চতম দেবতা পর্যন্ত সকলেই কোনো না কোনো সময়ে এই অবস্থা লাভ করিবে। যাহার যখন এই অবস্থা লাভ হয়, তখন তার প্রকৃত ধর্ম আরম্ভ হয়। তার পূর্ব পর্যন্ত আমরা শুধু ওই অবস্থার দিকে যাইবার জন্য সংগ্রাম করিতেছি। যাদের কোনো ধর্ম নাই, তাহাদের সহিত আমাদের এখনও কোনো প্রভেদ নাই, কারণ অতীন্দ্রিয় তত্ত্ব সম্বন্ধে আমাদের কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা নাই। প্রত্যক্ষ অভিজ্ঞতার উপনীত করা ব্যতীত এই একাগ্রতা সাধনের কী প্রয়োজন? এই সমাধি লাভ করিবার প্রত্যেক সাধন সোপান যুক্তিপূর্বক বিচার করা হইয়াছে, যথাযথভাবে বিন্যস্ত হইয়াছে ও বৈজ্ঞানিক প্রণালীতে সংবদ্ধ হইয়াছে। যদি ঠিক ঠিক সাধন করা হয়, তাহলে উহা নিশ্চয়ই আমাদেরকে বাঞ্ছিত লক্ষ্যস্থলে পৌঁছাইয়া দিবে। তখন সমুদয় দুঃখ চলিয়া যাইবে, সকল যন্ত্রণা অন্তর্হিত হইবে, কর্মবীজ দগ্ধ হইয়া যাইবে, আত্মাও অনন্তকালের জন্য মুক্ত হইয়া যাইবে।